সুযোগ একবার আসে, বারবার নয়। তাই প্রথম সুযোগেই সেই গোলটা করাটাই কিন্তু লাইফের সাকসেসফুল হওয়ার একমাত্র সুযোগ। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার নোটিফিকেশনের জন্য যারা অপেক্ষা করছো, যারা পরীক্ষার জন্য অপেক্ষা করছো, তাদের জন্য সব থেকে বড় ভুলগুলো আজকে আমরা কি কি করতে পারি, যাতে পরীক্ষা শেষে গিয়ে আমরা এই কথাটা না বলি যে পরীক্ষা হয়ে গেল, আর একটু বেশি পড়াশোনা করলে হয়তো পরীক্ষায় চান্স পেতে পারতাম, সেটা যাতে না বলতে হয়, তাই জন্যই কিন্তু আজকের পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে প্রত্যেকটা স্লাইডে আমি কিন্তু এটা অ্যানালিসিস করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে প্রথম চান্সেই কি করে গ্রাম পঞ্চায়েতের মতো পরীক্ষা খুব ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। পরীক্ষাটা কিন্তু মোটেও ইজি হবে না, কারণ তোমাদের কম্পিটিটর কিন্তু তোমাদের থেকেও বেশি পড়াশোনা করে বসে রয়েছে। তাহলে কি ছোট্ট সুযোগ বা কি ছোট্ট জায়গা রয়েছে যেখান থেকে আমরা খুব ইজিলি স্কিপ করে গোলটা করতে পারি, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং অবশ্যই মতামত জানাবে যে এই ভিডিওটা তোমাদের জন্য বা তোমাদের পরীক্ষায় পাশ করতে কতটা সুবিধা করবে। ওয়েলকাম টু বিএসসিসিআই। আমি প্রণব সরকার, তোমাদের রিজনিং বা জিআই টিচার। আজকে আমরা সেই পথটাই কিন্তু দেখার চেষ্টা করব যেখান থেকে খুব সুন্দরভাবে আমরা পাশ কাটিয়ে এই পরীক্ষাটা কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করতে পারবো। যারা চাকরি করে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা বাড়িতে শুধুমাত্র এই পরীক্ষাটার জন্যই প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি প্রত্যেকটা স্লাইড গুরুত্বপূর্ণ। তাই লাস্ট অবধি দেখে অবশ্যই নিজেদের প্রিপারেশন সেইভাবে রেডি করার চেষ্টা করবে। আজকে আমি প্রথমেই যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে মেন 85 মার্কস যেটা আমাদের রিটেনে থাকতে পারে, তার উপরেই আমি কিন্তু পুরো ভিডিওটা অ্যানালিসিস করার চেষ্টা করেছি। এই পার্টটা আমি আজকে কিছু বলবো না, কারণ গভর্নমেন্ট বলেছে যে রিটেন টেস্টের ওপরই বেশি জোর দেবে, ওরালের ওপর একটু কম জোর দেবে। তো এটা কি চেঞ্জেস আসছে সেটা পরবর্তীতে আমরা নোটিফিকেশন অনুযায়ী চেঞ্জেস করে নেব, কিন্তু আপাতত আজকে আমরা লিখিত পরীক্ষায় কিরকম যে 85 মার্কস রয়েছে সেখানে কত মার্কস পেলে আমরা এই পরীক্ষাটায় পাশ করতে পারি এবং কোন সাবজেক্টের ওপর কতটা জোর দেওয়া উচিত সেটাই কিন্তু আমি পুরো ভিডিওটাতে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা স্লাইড গুরুত্বপূর্ণ যেরকম বলেছি, তাই কারণেই বলছি প্রত্যেকটা সাবজেক্ট আমি প্রত্যেকটা স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। কোন সাবজেক্টে কত মার্কস তুলতে হবে, কিভাবে সেটা তোলা যেতে পারে, সেটা কিন্তু পুরোটাই আমি ব্যাখ্যা করে দিয়েছি ভিডিওটাতে। তো প্রথমেই দেখে নেবো 85 মার্কসের মধ্যে কত মার্কস পেলে আমরা মোটামুটি একটা সিকিউর জায়গায় আসতে পারি। ধরে নাও মোটামুটি যদি 85 মার্কস আমাদের পরীক্ষা হয়, তাতে 75 কিন্তু আমাদের মেন টার্গেট। এবার কথা হচ্ছে স্যার এই 75 মার্কস কোথা থেকে আসতে পারে, আগে দেখে নিতে হবে এখানে পার্ট কি রয়েছে। দেখো ইংলিশে আমাদের রয়েছে 25 মার্কস, বেঙ্গলিতে আমাদের রয়েছে 25 মার্কস, আর আমাদের যে গণিতের পার্ট রয়েছে সেখানে রয়েছে 25 মার্কস, আর জেনারেল নলেজ এখানে রয়েছে 10 মার্কস। কিন্তু এখানে একটা হিডেন পার্ট আছে, যেই পার্টটা আমি বলবো একটু পরে পরবর্তী স্লাইডে সাবজেক্ট অনুযায়ী বলার চেষ্টা করব। তাহলে আমরা 75 মার্কস কোথা থেকে পেতে পারি? স্যার সবকটা সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ। কেন সবকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ? কারণ ধরে নাও যদি আমরা এখানে ইংলিশে 20 যদি আমরা স্কোর করি আর বেঙ্গলিতে যদি 20 স্কোর করি, তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে স্যার? 40। এখনো কত মার্কস পেতে হবে আমাদের? 75 যেতে গেলে এখনো কিন্তু 35 মার্কস পেতে হবে। 35 মার্কসের মধ্যে দেখো গণিতে 25 আউট অফ 25ই কিন্তু আমাদের পেতে হবে। 25 আউট অফ 25ই কিন্তু আমাদের পেতে হবে। আর জেনারেল নলেজের যে 10 নম্বর রয়েছে সেটা কিন্তু খুব ইজি পার্টের মধ্যেই রয়েছে। এখান থেকে যদি আমরা মোটামুটি 8 থেকে 9 মার্কসও আমরা পেতে পারি, তাহলে কিন্তু আমরা পরীক্ষাটা অনেকটা সিকিউর ভাবে এগোতে পারবো। এবার কথা হচ্ছে স্যার 75 মার্কসই কি পেতে হবে? না স্যার, 75 মার্কস নয়। ব্যাপারটা আমি বলছি 75 যদি আমরা টার্গেট রাখি, তাহলেই কিন্তু আমরা 75 না পেলেও 70-র কাছাকাছি যেতে পারবো। সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। টার্গেটটা একটু বড় করতে হবে, এর কারণটাও তোমরা নিজেরাই জানো, তাও আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা যেরকম ভেবেছিলাম মাধ্যমিকে আমরা এই মার্কসটা পাবো বা উচ্চ মাধ্যমিকে আমরা এই মার্কসটা পাবো, কিন্তু সেটা তো আমরা পাইনি, আশা করি তার থেকে অনেকটাই কম পেয়েছি। তাই টার্গেটটা একটু 75-এর মতো রাখলে তবে কিন্তু আমরা 70-র কাছাকাছি যেতে পারবো। এবং সেটা কোথা থেকে পাওয়া যেতে পারে আমি কিন্তু সেটা মোটামুটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ম্যাথসে যে 25 আছে এটা কিন্তু গেম চেঞ্জিং। এই 25-এ কিন্তু 25ই পেতে হবে, এখানে কিন্তু কোনো ছাড় নেই। এখানে যদি আমরা 25 মার্কস পেয়ে যাই এবং জেনারেল নলেজ পার্টে যদি 8 থেকে 9 মার্কস পেয়ে যায়, বেঙ্গলি আর ইংলিশ পার্ট দিয়ে আমরা কিন্তু পরীক্ষাটা খুব ইজিলি ক্র্যাক করতে পারবো। এবার প্রত্যেকটা সাবজেক্টের থেকে কোন পার্ট থেকে কতগুলো কোয়েশ্চেন রয়েছে এক একটা স্লাইডে আমি কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সেই পার্টটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো প্রথমেই আমরা দেখে নিই বেঙ্গলি আর ইংলিশ। এই দুটো পার্ট নিয়ে বক্তব্য আমার খুব সামান্য রয়েছে, কারণ অলরেডি তোমাদের বেঙ্গলি ম্যাডাম এবং ইংলিশ স্যার তোমাদেরকে এ বিষয়ে সমস্ত ডিটেলস ডেটা সহ সমস্ত কিছু তোমাদের করে দেওয়ার চেষ্টা করছেন। তাই তারা যেটা বলছেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই পার্টে, কারণ এই পার্টটা আমার থেকেও বেশি তারা অনেক ভালো জানে। কিন্তু আমি তাও মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করছি যে 25-এ আউট অফ
25-এ 20 কি করে আমরা পেতে পারি। সন্ধি সমাস এখান থেকে কিন্তু প্রতি বছর বেশ কিছু প্রশ্ন থাকছে। এর সঙ্গে সঙ্গে কারক বিভক্তি পদ পরিবর্তন সমার্থক শব্দ বিপরীত অর্থ, ঠিক আছে, শুদ্ধ বানান বাগধারা, এইগুলো কিন্তু অনেকটাই পার্ট রয়েছে এই 25-এর মধ্যে। ইংলিশ পার্টে যেটা রয়েছে সেটা কি ভয়েস চেঞ্জ, ঠিক আছে, ন্যারেশন, টেন্স, এই পার্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আর্টিকেল, ঠিক আছে, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, কম্প্রিহেনশন, এই পার্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই পার্টগুলো নিয়ে তোমাদের অলরেডি বেঙ্গলি ম্যাডাম এবং ইংলিশ স্যার অলরেডি ডেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছে এবং প্রত্যেক দিন তারা কিন্তু এই বিষয়ে সমস্ত ডেটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই এই বিষয়টা অনেকটা ভালো, তারা আমার থেকে ভালো তোমাদের বুঝিয়ে দিতে পারবেন। আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে আমরা বিষয়টা নিয়ে এগোতে পারি। সেকেন্ড থিং যেটা আমি বলেছি হিডেন পার্ট, এই হিডেন পার্টটা কি এটাই কিন্তু আমি আজকে বলে দেওয়ার চেষ্টা করব পরবর্তী স্লাইডে, সেটাই দেখার চেষ্টা করব। তাই স্লাইডটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে যে গণিতের 25 লেখা রয়েছে এটা কিন্তু পুরোটা গণিতের পার্ট নয়, এখানে কিন্তু বেশ কিছুটা রিজনিং বা জিআই এর পার্ট কিন্তু এর মধ্যে রয়ে গেছে। আমি সেটাও বলার চেষ্টা করছি। তার আগে দেখে নিই গণিতে আমাদের কি কি পার্ট রয়েছে। নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএম, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, ঠিক আছে, এই পার্টগুলো কিন্তু তোমাদের অলরেডি রয়েছে। ম্যাথসে স্যার কিন্তু অলরেডি তোমাদের এই পার্টগুলো নিয়ে সুন্দর করে বলে দিয়েছেন এবং এই পার্টগুলো থেকে কিরকম কি কোয়েশ্চেন রয়েছে সেটাও কিন্তু স্যার করে দেওয়ার চেষ্টা করছে। সঙ্গে যেটা আমি মেন পার্ট রিজনিং বা জিআই, এখানে কিন্তু এই 25-এর মধ্যে ধরে নিতে পারো নিয়ার অ্যাবাউট 5 থেকে 8খানা কোয়েশ্চেন কিন্তু এই পার্টটা থেকে থাকবে। তাই এই পার্টটা কিন্তু স্কিপ করার চেষ্টা করো না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ক্লক, ক্যালেন্ডার, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে থাকবে। সঙ্গে সঙ্গে কিছু নাম্বার পাজেলের কোয়েশ্চেন, নাম্বার সিরিজের কোয়েশ্চেন, এগুলোও কিন্তু এর মধ্যে থাকবে। তাই এইগুলো একটু দেখে রাখার চেষ্টা করবে রিজনিং পার্টের মধ্যে। তাই 25 আশা রেখো না পুরোটাই ম্যাথসের থাকবে, কিছুটা পার্ট কিন্তু রিজনিং এর কিন্তু রয়ে গেছে, প্রিভিয়াস ইয়ারেও কিন্তু সেরকম টাইপেরই কোয়েশ্চেন রয়েছে। তো সেইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। সঙ্গে জেনারেল নলেজ, জেনারেল নলেজে মেন পার্ট পঞ্চায়েতি সিস্টেম। যেহেতু তুমি পঞ্চায়েতের পরীক্ষা দিতে চাইছো তাই পঞ্চায়েতি সিস্টেম যেন পুরোটা ক্লিয়ার থাকে, এই পার্টটা থেকে কিন্তু সর্বাধিক কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এছাড়া অন্যান্য টপিক কি রয়েছে, গ্রামীণ উন্নয়ন, স্থানীয় শাসন, তারপরে ইতিহাস, ভূগোল, সংবিধান পার্টটা থেকে একটু কমই কোয়েশ্চেন আছে, ঠিক আছে, খুবই কম কোয়েশ্চেন থাকবে। পশ্চিমবঙ্গের জিকে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি প্রকল্প, এগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টপিক জিকে পার্টের মধ্যে। এই পার্টটাও যেন ক্লিয়ার করা থাকে, ঠিক আছে। তো এই পার্টগুলোর উপর একটু জোর দেওয়ার চেষ্টা করবে। এর পরের স্লাইডে আমরা যেটা দেখার চেষ্টা করব মেন 4টে জিনিস। এই 4টে জিনিস কিন্তু যদি ভুল করো তাহলে কিন্তু আমরা ওই পথটা দিয়ে, সরু পথটা দিয়ে এগোতে পারবো না। এই সরু পথটা দিয়ে এগোনোর কিন্তু মেন 4টে জিনিস, সেটাই কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি, ভালো করে দেখার চেষ্টা করবে। প্রথমে কি আছে, বেসিক কনসেপ্ট, ঠিক আছে, বেসিক কনসেপ্ট আগে একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবে, ঠিক আছে, মানে বেসিক কনসেপ্টগুলো যেন মোটামুটি একটু ক্লিয়ার থাকে, এটা প্রথম কথা। সেটার পরে কি, প্রতিদিন 50টি এমসিকিউ কোয়েশ্চেন, ঠিক আছে, মানে মনে করো আমি কথার কথা বলছি, আমি একটা সিম্পল উদাহরণ বলছি। তুমি এই যে আগের স্লাইডে আমরা দেখলাম পঞ্চায়েতি রাজ, এদিকে পড়ে ফেলেছো, কথার কথা বলছি, পঞ্চায়েতি রাজ পড়ে ফেলেছো, শুধু পড়লে হবে না স্যার, এর ওপর চেষ্টা করতে হবে গোটা 50টা কোয়েশ্চেন, সেটা এমসিকিউ কোয়েশ্চেন, সেটা কতটা তুমি করতে পারছো সেটা প্র্যাকটিস করতে হবে। মানে আমি যে টপিকটা পড়লাম সেই টপিকটার উপর 50টা কোয়েশ্চেন নিয়ে সেই 50টা কোয়েশ্চেন আমি কত করতে পারছি, স্কোর কত করতে পারছি, সেটা একটু খেয়াল রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে এরর নোটবুক, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি ডিটেলসে পরের স্লাইডে বলে দেওয়ার চেষ্টা করব। এরর নোটবুকটা আমি এখানে ডিউ রাখছি, কারণ পরের স্লাইডে এই বিষয়ে পুরোটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো এরর নোটবুকটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের জন্য। আর মক টেস্ট এবং তার বিশ্লেষণ, এছাড়া কিন্তু এই 4টে পদ্ধতি ছাড়া কিন্তু আমরা এই মুহূর্তে এত তাড়াতাড়ি এই পরীক্ষা কিন্তু সাকসেস পেতে পারবো না। তাই এই 4টে জিনিস যেন তোমাদের কাছে ক্লিয়ার থাকে। সেকেন্ড থিং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে এরর নোটবুক। এই এরর নোটবুকটা কি স্যার, একটা ফ্রেশ নোটবুক রাখার চেষ্টা করবে, যেখানে কি করবে, তুমি যে প্রশ্নটা ভুল করছো সেই প্রশ্নটাকে প্রথমে লেখার চেষ্টা করবে, প্রশ্নটা কি ভুল, মানে কোন প্রশ্নটা তুমি ভুল করেছো সেই প্রশ্নটা লিখে রাখার চেষ্টা করবে। তারপর বা ভুল করেছো বা আটকে গেছো সেই প্রশ্নটা লিখে নিলে, ভুল কোথায় হয়েছিল সেটা লিখে রাখার চেষ্টা করবে, মানে কি কারণে তুমি ভুল করেছিলে, ঠিক আছে, মানে কোন অপশনটা তোমাকে ভুল করিয়েছিল সেই অপশনটাও চেষ্টা করবে লিখে রাখার, ঠিক আছে। আসল কনসেপ্ট কি সেই কনসেপ্টটা এখানে লিখে রাখার চেষ্টা করবে, বিশেষ করে ম্যাথসের ক্ষেত্রে কনসেপ্টটা লিখে রাখার চেষ্টা করবে যাতে ওই প্যাটার্নের
যাতে ওই প্যাটার্নের কোনো ম্যাথস যাতে পরবর্তীতে আর কখনো প্রবলেম না হয় সেটাও কিন্তু লিখে রাখার চেষ্টা করবে, সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথসের কারণে। ক্লিয়ার? যাদের ম্যাথসে ভয় আছে সেটা কিন্তু তারা কিন্তু এই জিনিসটা লিখে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? সঠিক উত্তরটা কি সেটা লিখে রাখার চেষ্টা করবে। আর জিকের ক্ষেত্রে স্যার তাহলে আসল কনসেপ্ট বা বাংলা ইংলিশের ক্ষেত্রে আসল কনসেপ্ট মানে কি, এখানে চেষ্টা করবে সেই কনসেপ্টটা লিখে রাখার, বা জিকে দিয়ে যদি পড়ো তাহলে জিকের যে পার্টটা ওখানে আর কি ডেটা থাকতে পারে সেই ডেটাগুলো লিখে রাখার চেষ্টা করবে। তাতে কি হবে, একটা কমপ্লিট পেজ তৈরি হবে তোমার ভুল কোয়েশ্চেনটার ওপর, আর তুমি ভুল যে উত্তরটা দিয়েছিলে তার উপর একটা কনসেপ্ট পেজ তৈরি হবে। এটা কখন কাজে লাগবে, এটা আরো গুরুত্বপূর্ণ, এটা পরবর্তীতে আমি অবশ্যই বলে দেবো। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আমি অবশ্যই বলে দেবো এই জিনিসটা কোথায় কখন কিভাবে কাজে লাগবে। এরপর মেন যে পার্টটায় আসবো সেটা কি, যারা অলরেডি চাকরি করে পড়াশোনা করছো বা যারা বাড়িতে বসে পড়াশোনা করছো তাদের প্রিপারেশন কি একই রকমের হবে? না স্যার, যারা চাকরি করে পড়াশোনা করছো তাদের সময়ের প্রবলেম, তাদের জন্য একরকমের প্রিপারেশন, আর যারা অলরেডি বাড়িতে পড়াশোনা করছো তাদের জন্য প্রিপারেশনের মোডটা একটু ঘোরাতে হবে। এই দুটোই কিন্তু আমি পরবর্তী স্লাইডে দেখার চেষ্টা করব। তো দেখে নি, দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যারা চাকরি করে পাশাপাশি পড়াশোনা করার চেষ্টা করছো তাদের টার্গেট কি রাখতে হবে, দিনে 4 থেকে 5 ঘন্টা মোটামুটি পড়াশোনা প্রত্যেক দিন করতে হবে, এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে। ওকে, ফোকাস কি করতে হবে, কোয়ালিটি স্টাডি মানে কথার কথা বলছি, এখানটায় জিনিসটা আমি একটুখানি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি এই দুজনের মধ্যে আসছে। আর স্মার্ট টাইম ম্যানেজমেন্টটাতেও আসছি, এটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগে কোয়ালিটি স্টাডিটায় আসি। কোয়ালিটি স্টাডি কি, যেমন যারা ফুল টাইম পড়াশোনা করছে তারা তো দিনে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতেই পারবে, সিলেবাসের গভীরে যাওয়া, সিলেবাসের গভীরে পড়াশোনা করা, এইটা আর এইটার মধ্যে কোয়ালিটি স্টাডি, এই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝিয়ে দিচ্ছি। যারা চাকরি করে পড়াশোনা করছো তারা তো আর কথার কথা বলছি, আমি একটা কনসেপ্ট বলছি, বাবরের ইতিহাস যে বাড়িতে বসে আছে সে পুরো বাবর পড়তে পারে, হ্যাঁ কি না? তোমার ক্ষেত্রে যিনি চাকরি করে পড়াশোনা করছো তিনি কি করার চেষ্টা করো যে বাবরের ইতিহাস তো অবশ্যই সেটা আমি একবার জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করব, কিন্তু মেন বাবর থেকে কি কি কোয়েশ্চেন এসছে সেই জিনিসটার উপর ফোকাস বেশি রাখবো। মানে যারা চাকরি করে পড়াশোনা করছো তারা মেন পার্টটার উপর বেশি ফোকাস করো, আর যারা বাড়িতে নর্মালি পড়াশোনা করা টাইম পাচ্ছ তারা পুরো জিনিসটা, পুরো পার্টটা পড়ে নেওয়ার চেষ্টা করো। এতে পার্থক্য কি আসবে দুজনের ক্ষেত্রে? স্যার খুব কি পার্থক্য আসবে? না স্যার, দুজনের ক্ষেত্রে পার্থক্য কি আসবে আমি বুঝিয়ে দিচ্ছি আরেকটু ভালো করে। তাই বলেছি ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বাবর দিয়ে বললাম কারণ এ বিষয়ে আমার অভিজ্ঞতা খুব কম, তাহলে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। ধরে নাও কথা বলছি হিস্ট্রি থেকে, আমি একদম কনসেপচুয়ালি বলছি। ধরে নাও বাবর থেকেই 4খানা কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে? 4খানার মধ্যে 3খানা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে কনসেপচুয়াল কোয়েশ্চেন এরও রেডি, ঠিক আছে? তাহলে এও 3-এ 3 পেতে পারবে, 4-এ 3 পেতে পারবে, এও 4-এ 3 পেতে পারবে। কিন্তু যার ক্ষেত্রে সিলেবাস একদম গভীরে পড়া রয়েছে সে হয়তো এই 3-এর বদলে 4ও পেতে পারে এখানে, হ্যাঁ কি না? কারণ যেহেতু তিনি বাবরের ইতিহাসটা পুরোটা পড়ে ফেলেছে, তাই। ওকে, আমি জিনিসটা বোঝাতে পেরেছি, আশা করি উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিয়েছি। আসলে কনসেপ্টটা আসলে ক্লিয়ার থাকবে তোমাদের প্রত্যেকের কাছেই। যাই হোক, পরবর্তীতে আমরা দেখব টাইম ম্যানেজমেন্টটাও কি। এবার স্যার সামনের 90 দিন আমরা কিভাবে এগোতে পারি, আমরা 3টে ধাপে এগোবো, চেষ্টা করব। প্রথম 1 থেকে 30 দিন এই পার্টটায় আমরা কি করার চেষ্টা করব, কোনো তাড়াহুড়ো করবে না, প্রত্যেকটা সাবজেক্ট বেসিক কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করো। টপিক ভিত্তিক নিজস্ব নোট তৈরি করুন। টপিক ভিত্তিক নোট, এটা আমি মনে করি নোটটা তৈরি না করে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে এই পার্টটা, এই নোটটা তৈরি করার চেষ্টা করবেন, এরর নোটবুকটা, ঠিক আছে? এটা নোট না করে এরর নোটবুক চেষ্টা করবেন রেডি রাখা, ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে যাদের অঙ্কের বেসিকে প্রবলেম আছে তারা চেষ্টা করো মোটামুটি পার ডে মিনিমাম 20 থেকে 30টা অঙ্ক একই টপিকের ওপর, যদি বেসিক কনসেপ্টে কন্ট্রোল থাকে, একই টপিকের ওপর 20 থেকে 30টা কোয়েশ্চেন প্র্যাকটিস করার, ঠিক আছে? শুধুমাত্র মজবুত মানে তাড়াহুড়ো করবেন না, ভিত মজবুত না হলে পরের ফেজে কিন্তু স্পিড আসবে না। ভিত মজবুত কিন্তু করতে হবে, প্রথম 30 দিন কিন্তু আমাদের ভিত তৈরির জায়গা। এরপর পরবর্তী 30 দিন কি করতে হবে স্যার? পরবর্তী 30 দিনে কি করতে হবে, অ্যাডভান্স টপিক কভার করতে হবে, ঠিক আছে? অ্যাডভান্স যে টপিকগুলো রয়েছে, মানে মোটামুটি কথা বললাম, আমার পঞ্চায়েত ব্যবস্থা, ইতিহাস, ভূগোল আমার রেডি হয়ে গেছে স্যার, তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো? একদম না। ইতিহাস, ভূগোল, পঞ্চায়েত ব্যবস্থা যদি রেডি হয়ে থাকে তাহলে অবশ্যই সংবিধানটাকেও কভার করার চেষ্টা করবে। আমি যেরকমভাবে বলে দেওয়ার চেষ্টা করছি, মানে মেন টপিকগুলো আগে আমরা কমপ্লিট করে ফেলবো, তারপর অ্যাডভান্স যে টপিকগুলো রয়েছে সেইগুলো কিন্তু ওই বাকি 30 দিনের মধ্যে চেষ্টা করবে রেডি করা, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সব থেকে গুরুত্বপূর্ণ, পিওয়াইকিউ সলভ করা এবং সেখান থেকে দেখা কোন কোন টপিকে আমাদের প্রবলেম হচ্ছে, রিয়াল টেস্ট, ঠিক আছে? সেটাও একটু চেষ্টা করবে টেস্টগুলো দেবার, যাতে মোটামুটি একটুখানি স্পিডটাও চলে আসে এবং কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেটাও যেন রেডি হয়ে যায়, ঠিক আছে?
এর পরবর্তীতে লাস্ট 30 দিনে আমরা কি করব, একদম আসল পরীক্ষার মতো ডেইলি মক টেস্ট দিতে হবে, এটা প্রথম কথা। পুরো সিলেবাস বারবার রিভিশন করতে হবে, পুরো সিলেবাসটা বারবার রিভিশন করতে হবে। এরর নোটবুক, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই পার্টে। এই 30 দিন চেষ্টা করতে হবে এরর নোটবুকে যেটা ডেটাগুলো তুমি এই 30-60 দিনে লিখেছো সেই ডেটাগুলো অ্যানালিসিস করা, যে কোথায় কি রকম ভুল আমি করেছিলাম, সেই ভুল থেকে আমরা কি কি পরবর্তীতে সেই ভুলটা আমি আর রিপিট করেছি কিনা এরর নোটবুকে দেখবে প্রথম পেজে যে ভুলটা রয়েছে এই নোটবুকে আর কোথাও সেই ভুলটাই আবার রিপিট করেছি কিনা, তাহলেই বুঝতে পারবে যে তুমি এগোচ্ছ নাকি পিছোচ্ছ। তাই এই জিনিসটা যেন পরের 30 দিনে যেন মেন ফোকাস থাকে আমাদের, ক্লিয়ার? এর পরবর্তীতে যেটা মেন পার্ট সেটা কি, রুটিন। মেন হচ্ছে রুটিন ফলো করতে হবে স্যার। আপনি চাকরি করছেন বা চাকরি করছেন না, বাড়িতে বসে পড়াশোনা করছেন বা চাকরি করে পড়াশোনা করছেন, দুটো ক্ষেত্রেই মেন জিনিস কিন্তু রুটিন। রুটিন মেনটেন না করলে কোনোভাবেই কিন্তু চাকরি পরীক্ষা পাশ করা যাবে না। এক, ডিজিটাল ডিটক্স করা, মানে 3 ঘন্টা নষ্ট করলে, মানে শুধু রিলস দেখে যাচ্ছি স্যার, শুধু রিলস। আজকে মনে হচ্ছে স্যার বাবর এখান থেকে পড়েছি, কালকে আমি বাবর অমুক জায়গা থেকে পড়বো, পরশু দিন আমি বাবর অমুক জায়গা থেকে পড়বো, কোনো লাভ নেই স্যার। এক জায়গার থেকেই বাবর পড়ুন, সেটাই ঠিকঠাকভাবে ফোকাস করুন। ক্লিয়ার? বোঝাতে পেরেছি তো? রিলস ঘেটে সময় নষ্ট না করে 7 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা বা 7 ঘন্টার সময় বার করুন, যাতে আমরা পড়াশোনার দিকে ফোকাস করতে পারি। ঠিক আছে? রিভিশন মাস্ট বি, সব থেকে গুরুত্বপূর্ণ, রিভিশন দেওয়া প্রয়োজন। এটা যেন না হয় স্যার এই কোয়েশ্চেনটা আমি জানতাম কিন্তু আমি না পরীক্ষা হলে বুঝতে পারিনি কি ভুল, মানে কি রাশি চক্রে বা কি ভুলে আমি যে ওই অপশনটা লাগিয়ে এলাম, স্যার বিশ্বাস করুন আমি কোয়েশ্চেনটার অ্যান্সার জানতাম কিন্তু আমি ভুলবশত ওটা লাগিয়ে দিয়েছি। এই কথা যেন না বলা যায়। এটা এড়ানোর একমাত্র পাঠ হচ্ছে রিভিশন করতে হবে। ঠিক আছে? আত্মবিশ্বাস মানে কনফিডেন্স যেন থাকে, কিন্তু সেটা যেন ওভার না হয়ে যায়। ও আমি পারি স্যার, অঙ্ক স্যার আমি পারি, ঠিক আছে, এই কনফিডেন্স যেন না হয়। অঙ্ক পারলে হবে না স্যার, অঙ্কে 25-25ই পেতে হবে পরীক্ষা হলে, এটা যেন মেন টার্গেট হয়। ওকে? এর পরবর্তীতে আমরা দেখব যে কি করে কনসেপচুয়ালি পড়াশোনা করে আমরা জিনিসগুলো এগোতে পারি বা টাইম কি করে আমরা ম্যানেজ করতে পারি, সেটাও কিন্তু আমি পুরোটা এর পরবর্তীতে দেখার চেষ্টা করব। যারা যারা চাকরি করে পড়াশোনা করছো বা যারা যারা বাড়িতে বসে পড়াশোনা করছো, এখানে মেন পার্ট হচ্ছে বেঙ্গলি ইংলিশ, যেখান থেকে কিন্তু আমরা অনেকটা দূরে থাকি, অনেক বছর বেঙ্গলি ইংলিশ বা অঙ্কের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। তাই বেসিক কনসেপ্ট কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। বেঙ্গলি ইংলিশ অঙ্কে ফোকাস না করলে কিন্তু আমরা এই পরীক্ষা পাশ করতে পারবো না। তো বারবার বলছি ভালো করে পড়াশোনা করুন। এর পরবর্তী স্লাইডে আমরা সেটাই দেখার চেষ্টা করব কিভাবে কনসেপচুয়ালি আমরা এই পরীক্ষাটায় এগোতে পারি। তো দুটো ওয়ে আউট আমি এখানে দেখানোর চেষ্টা করব, দুটোই ভালো করে একটু দেখবে। প্রথমেই দেখে নেবো যাদের মোটামুটি স্যার অনেকদিন ম্যাথ বাংলা ইংলিশ করা নেই, তাদের ক্ষেত্রে মিশন গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, আমাদের যে বিএসসিআই মিশন গ্রাম পঞ্চায়েত ব্যাচ রয়েছে সেখানে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা বেঙ্গলি ইংলিশ ম্যাথস জিকে পার্টে সমস্ত, ইভেন আমার রিজনিং পার্টেরও কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে ধরিয়ে ধরিয়ে করে দেওয়া হচ্ছে, যাতে কম সময়ের মধ্যে আমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা ক্র্যাক করতে পারি ফার্স্ট অ্যাটেম্পটেই। সেটা কিন্তু পুরোটাই নজর রাখা হয়েছে এই পুরো কনসেপ্টের মধ্যে। যারা যারা চাকরি করে পড়াশোনা করছো তাদের লাইভ ক্লাসেস ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, পুরোটাই অনলাইন সিস্টেম রয়েছে, ঠিক আছে, যাতে তুমি পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনাটায় মনোযোগ দিতে পারো। ঠিক আছে? ই স্টাডি মেটেরিয়াল রয়েছে, স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থাও রয়েছে, সঙ্গে সিলেবাস পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে, ফাউন্ডেশন মক টেস্ট রয়েছে, ভ্যালিডিটি মোটামুটি 6 মাস রয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে। লাইভ ক্লাস করতে পারোনি অফিসের চাপে বা বাড়ির কাজে, কোনো অসুবিধা নেই, রেকর্ডেড ক্লাস রয়েছে, দেখে নাও, যতবার ইচ্ছা দেখো, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো। সঙ্গে যাদের মোটামুটি স্যার আমাদের তো স্যার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে তাদের জন্য আমি আসবো একটু পরে। বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এখানে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করলেই দেখো এখানে ফ্রি কোর্সেস রয়েছে। ফ্রি কোর্সেসে যাদের মোটামুটি মনে হচ্ছে স্যার আমি পড়াশোনা করতে চাই, তারা ফ্রি কোর্সেসে ক্লাস করো। করার পর যদি মনে হয় হ্যাঁ আমি পড়াশোনা করতে পারবো, তবেই পেইড ব্যাচে আসো। পেইড ব্যাচে এসে কিন্তু আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পুরোটাই কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করছি, সেখানে কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে তোমরা যখনই কোনো কোর্স পারচেস করবে, এখানে একটা অ্যাপ্লাই কুপন বলে আসবে, সেখানে YT119 কুপন কোডটা ইউজ করবে, ম্যাক্সিমাম ছাড় কিন্তু পেয়ে যাবে। এছাড়া 7890118123 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। যা প্রবলেম রয়েছে আমি কিন্তু সেই প্রবলেমটা শুনে তোমাদের সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 7890118123 যা প্রবলেম রয়েছে আমি অবশ্যই সেটা শুনে তোমাদেরকে সেই বিষয়ে কিন্তু পুরোটাই গাইড করে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী স্লাইড আরো গুরুত্বপূর্ণ, আমরা আসবো।
তো এবার দেখে নেবো 90 ডেজে আমাদের মূল পার্টগুলো কি থাকছে। এই ভিডিওটার একটা সারসংক্ষেপ আমি এই জিনিসটার মধ্যে বলে দেওয়ার চেষ্টা করছি। এই 6টা জিনিস কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। এক, বেসিক কনসেপ্ট, প্রথম পার্ট, এটা যেন ক্লিয়ার থাকে। সেকেন্ড থিং, নোট। নোট বুঝে গেছি। নোট মানে কিন্তু শুধু নোট নয়, আমি যে নোটটার কথা বলেছি সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। সেই নোটটা এমসিকিউ, এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট দেওয়া, মক টেস্ট দেওয়া, শুধু মক টেস্ট দেওয়া নয়, মক টেস্টে কি ভুল হচ্ছে সেই অ্যানালিসিস করা, রিভিশন। এই রিভিশনটা পুরোটাই দাঁড়িয়ে আছে কিন্তু তোমার এই নোটটার ওপর। তুমি নোটটা যদি ঠিকঠাক করতে পারো তবেই কিন্তু রিভিশন করতে পারবে। লাস্ট আমাদের যে রিভিশনটা হবে সেটা কিন্তু ওই তোমার নোটবুকটাই তোমার রিভিশন ধরাবে। তাই নোটবুকটা ভালো করে মেনটেন করার চেষ্টা করবে যাতে রিভিশনটা ঠিকঠাকভাবে আমরা করে আসতে পারি। ওকে। এছাড়া তোমাদের যদি অন্যান্য পরীক্ষা তোমরা দিচ্ছ সেই বিষয়ে কোনো গাইডলাইনের প্রয়োজন বা সেই বিষয়ে ক্লাসেস প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু এই প্রত্যেকটা চ্যানেল কিন্তু তোমাদের চ্যানেল বিএসএসসিআই খুলে রেখেছে তোমাদের সুবিধার্থে। পুলিশ প্রিপারেশন নিতে চাইছো চলে এসো এই চ্যানেলে, ঠিক আছে। এসএসসি রেলওয়ের প্রিপারেশন নিতে চাইছো চলে এসো এই চ্যানেলে। ব্যাংকিং রিলেটেড কোয়ারিজ এখানে চলে এসো, ঠিক আছে। কম্পিটিটিভ রিলেটেড কোয়ারিজ এখানে চলে এসো। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবে, কমেন্ট করবে। কমেন্ট কি করবে সেটা বলে দিচ্ছি। তার আগে আর একটা জিনিস, 7890118123, যা প্রবলেম আমাকে কল করবেন, আমি অবশ্যই গাইড করে দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষায় পাশ করার, ঠিক আছে। আর কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই মেনশন করবেন। পড়াশোনা করুন, আজকে এই পর্যন্তই।